नमस्कार बंधुरा किचेन क्राबिंग्से आरो एकटी नतून अध्याये सबाइके स्वागत जानिए एक दीर्घ बिरतिर पर सबार जन्य हाजिर हो गेছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে এগ কিমা মশলা রেসিপি নিয়ে। দুর্দান্ত হয় স্বাদ, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি খুবই ছোট্ট বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আমি এর জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচা টমেটো কুচি আর কিছু কারি পাতা, আদা রসুন বাটা, 3টে ডিম আর 2টো পেঁয়াজ কুচি। তাহলে এবার চলো শুরু করা যাক রান্নাটা। আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি প্যানটা, আর দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। তোমরা চাইলে এখানে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো। আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর কিছু কারি পাতা। কারি পাতাটা অপশনাল, তোমরা এটা স্কিপ করে যেতে পারো। এবার এটা একটু সুন্দর ফ্লেভার আসলে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি, কারি পাতা আর এই জিরেটা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এটা দিয়ে ফ্রাই করলে দারুণ একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা কুচানো, 4 থেকে 5টা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম। এবার এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল কালার আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো টমেটোটা। এটা কাঁচা টমেটো হলেই বেশি ভালো হয়, একদম টক ঝাল মিষ্টি, একদম চটপটা একটা রেসিপি। তোমরা চাইলে এখানে পাকা টমেটো ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে কাঁচা টমেটোটাই বেশি ভালো লাগে খেতে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা জিরে বাটাটা। এবারে আদা জিরে বাটাটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট একটু কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি একটু কষিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই এখানে কাঁচা টমেটোটাই ব্যবহার করবে। কাঁচা টমেটোটা দিলে খুব দারুণ একটা টেস্ট আসে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে দিয়ে আমি সব একসঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে। টমেটোটা একটু সফট হয়ে এলে এবার আমি একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। দেখতেই পারলে কতটা কম জল দিলাম। এটা জল ছাড়াই রান্নাটা হবে। এবারে আমি ডিমগুলোকে একটু গ্রেট করে দিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে, মানে কিমা আর কি, কিমা মতন করে আমি ডিমগুলোকে গ্রেট করে দিচ্ছি। 3টে ডিম আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে 2টো দিয়েও করতে পারো, আর যদি বেশি করে করো তার বেশিও 3টে 4টে মানে যা ইচ্ছা সেভাবেই তোমরা করতে পারো, পরিমাণ অনুযায়ী করবে। আমি 3টে ডিমই গ্রেট করে দিলাম। তারপরে এই ডিমগুলোকে আমি একসঙ্গে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একঘেয়ে ডিমের কারি না খেয়ে এইভাবে একবার ডিমের কিমা তোমরা বানিয়ে দেখো। এটা রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে, দারুণ হয় খেতে। একটা নতুন রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখো মশলাটাকে এবার মশলার সাথে আমি ডিমের কিমাটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি। তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। এটা যে কোনো ধাবা বা রেস্টুরেন্টে এইভাবেই রান্না করা হয়। রুটি পরোটার সঙ্গে এটা সার্ভ করলে দুর্দান্ত লাগে। এবারে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে এবার একটু সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এটা রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে। এটা খুব চটপটা জলদি একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে নেবে। আজকের ডিনারেই তোমরা এটা সার্ভ করে নিতে পারো। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।